रब्बिश इश्रह ली सदरी वयस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। रब्बी अऊज़ु बिका मिन हमज़ातिश शयातीन व अऊज़ु बिका रब्बी अन यहज़ुरून। অন করেনি? এই নীলটা অন করা? হ্যাঁ, চলছে। কি বসা? रब्बिश इश्रह ली सदरी वयस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। रब्बी अऊज़ु बिका मिन हमज़ातिश शयातीन व अऊज़ु बिका रब्बी अन यहज़ुरून। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। सूरतुत ताहा। ताहा मा अंज़लना अलैकल कुरआना लितशक़ा। नाजिल करिनी আমরা তোমার উপরে বা তোমার প্রতি এই কোরআন যাতে তুমি বিপদে পড়ে যাও। লক্ষ্য করি আমরা ব্যাপারটা, নাজিল করিনি আমরা তোমার উপরে এই কোরআন যাতে তুমি বিপদে পড়ে যাও, ইল্লা তাযকিরাতান লিমান ইয়াখশা। এ আর কিছু নয়, পাঠ্য তার জন্য যে ভয় পায়। তনজিলান মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতি ওয়াল উলা। সামাওয়াতিল উলা অবতীর্ণ বা অবতারিত তার কাছ থেকে, যিনি সৃষ্টি করেছেন এই পৃথিবী এবং ওই উচ্চ আকাশমণ্ডলী। আর রহমান পরম করুণাময়, আলাল আরশে ইস্তাওয়া, নিয়ন্ত্রণ আসনে আসীন। আমরা আরশকে আমরা বলি গোটা সৃষ্টি জগতের নিয়ন্ত্রণ আসন। লাহু মাহফিস সামাওয়াতি ওয়া মাহফিল আরদ, তারই যা কিছু আছে ওই আকাশমণ্ডলীতে আর যা আছে এই পৃথিবীতে। ওয়ামা বাইনাহুমা, আর যা কিছু এই দুইয়ের মাঝখানে। ওয়ামা তাহতা সারা, আর যা কিছু আছে মাটির তলায়, অর্থাৎ খনিজ বলতে আমরা যেটা বুঝি। ওয়াইন তাজহার বিল কাউলে, আর যদি তুমি কোনো কথা জোরে বলো, প্রকাশ্যে বলো, ফা ইন্নাহু ইয়ালামু সিররা ওয়া আখফা, সেক্ষেত্রে তিনি, তার অবস্থা এই যে তিনি জানেন যা গোপন এবং যা গোপনতর। আল্লাহ লা ইলাহা ইল্লা হুয়া, তিনি একমাত্র মান্য, মানা যায় এমন কেউ নেই, কিছু নেই তিনি ছাড়া। লাহুল আসমাউল হুসনা, তার আছে সুন্দর সুন্দর নাম, বহু নাম, সুন্দর সুন্দর। ওয়াহাল আতাকা হাদিসু মূসা, মানে লক্ষ্য করার মতো বিষয় হলো যে 1 থেকে নিয়ে 9 পর্যন্ত আল্লাহর পরিচয়, 8 পর্যন্ত আল্লাহর পরিচয়, এবং রসুলের ব্যাপারে, রসুলকে কোরআন দেওয়ার ব্যাপারে বলা। তো আমরা যদি 1500 বছর আগে চলে যাই তাহলে বুঝবো যে এই কথাটা আল্লাহ রসুলকে বলেছেন, যদি তখন উপস্থিত হই গিয়ে, পেছনে গিয়ে। আর যদি এখনকার আমরা এখানে থেকে এখন পড়ি, তাহলে এইটাকে আমরা নাজিল ধরব। অর্থাৎ এই কোরআন পড়ার পরে যদি এটা আমার বুঝে আসে, তাহলে আমি মনে করব যে এটা আল্লাহর অনুমতি সাপেক্ষে আমাকে তিনি বুঝতে দিলেন বা আমার প্রতি অবতীর্ণ হলো। যদি হয়
তাহলে বলছেন যে নাজিল করিনি তোমার উপরে এই কোরআন যাতে তুমি কোনো বিপদে পড়ে যাও। এটা স্মারক, তাজকেরা বা বলবো পাঠ্য, লেমান ইয়াকশা, তার জন্য যে ভয় পায়। তাহলে এই যে তার জন্য যে ভয় পায়, তাহলে রসুল আর একা থাকলেন না। যদি তখনও ধরি যে রসুলের উপরেই কথাটা বলা হয়েছে আয়াত 2-তে, তাহলে সেটা সেই কাল থেকে নিয়ে চলে এসেছে আমাদের কাল পর্যন্ত। ইল্লা তাজকিরাতান লিমান ইয়াখশা। এখন আমরা তো আল্লাহকে ভয় পাই বলে আমরা দাবি করি না, মনে করি অন্তত ভয় পেতে চাই, হয়তো জানি না ভয় পেতে, কিন্তু ভয় পেতে চাই। তাহলে যদি ভয় পাই, তাহলে আমাদের জন্য পাঠ্য যা 1500 বছর আগে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অবতীর্ণ করা হয়েছিল এবং বলে দেওয়া হয়েছিল যে তোমাকে বিপদে ফেলার জন্য এই কোরআন তোমার উপরে নাজিল করা হয়নি। তানজিলান, একটি অবতারণ, একটি অবতারণ, মিন মান, তার পক্ষ থেকে যিনি খালাকাল আরদা ওয়াস সামাওয়াত, মানে অ্যাবসলিউট কর্তৃত্বের ব্যাপারটা, একদম নিরঙ্কুশ একত্ববাদের যে মূল রহস্য। অবতারণ এই কিতাব কার কাছ থেকে? তার কাছ থেকে যিনি সৃষ্টি করেছেন ওই আকাশ, এই পৃথিবী এবং এই আকাশমণ্ডলী, উচ্চতর সামাওয়াতিল উলা, উচ্চতর আকাশমণ্ডলী। আর রহমান, পরম করুণাময়, আলাল আরশে ইস্তাওয়া, নিয়ন্ত্রণ আসনে আসীন। লাহু মাহফিস সামাওয়াতি ওয়া মাহফিল আরদ, তাঁরই যা কিছু ওই আকাশমণ্ডলীতে আর যা কিছু এই পৃথিবীতে, ওয়ামা বাইনাহুমা, আর যা কিছু এই দুইয়ের মাঝখানে, ওয়ামা তাহতা সারা, আর যা কিছু এই মাটির তলায়। সারওয়াল মাদিন, অর্থাৎ সারওয়াল মাদানিয়া, খনিজ দ্রব্য। ওয়াইন তাজহার বিল কাউলি ফাইন্নাহু ইয়ালামুস সিররা ওয়া আখফা, তুমি যদি কোনো কথা জোরে বলো তাহলে তিনি জানেন যা মানে গোপন এবং যা একদম লুকায়িত। আল্লাহ লা ইলাহা ইল্লা হুয়া, তিনি আল ইলাহ, অর্থাৎ একমাত্র মান্য, নেই কোনো মান্য তিনি ছাড়া। লাহুল আসমাউল হুসনা, তার যত নাম সুন্দর সুন্দর নাম, বা তার অনেক নাম আছে যা সুন্দর সুন্দর। ওয়াহাল আতাকা হাদিসু মুসা, চলে গেল এই ব্যাপারটা, চলে গেল এখন একটা ইতিহাসের খণ্ড ইতিহাসে, অর্থাৎ কেমন করে রাব্বুল আলামিন এই কথাগুলো এখন আমাদেরকে বোঝাবেন। এসেছে কি, এখনো এসেছে কি তোমার কাছে মুসার কাহিনী? এখানে হাদিস শব্দটি কি হয়ে আসলো? কথা বলবো, মুসার খবর কিছু পেয়েছো কি? ওয়াহাল আতাকা, এখনো কি আসেনি? এটাকে প্রশ্নও করতে পারি আমরা। হাদিস ও মুসার কাহিনী বা তোমার কাছে এসেছে কি কথা এই পর্যন্ত এইভাবে বলার কারণ কি? অর্থাৎ তুমি এখানে যদি আমরা এভাবে নেই যে তোমার কাছে কি আসেনি, মুসার কাহিনী এসেছে তো। ইদ রাআ নারান, যখন সে দেখেছিল আগুন, ফাকালা লে আহলিহি, হঠাৎ করে হুট করে কোনো স্থান কাল পাত্র নেই, কোথায় কি অবস্থা, যখন সে দেখলো আগুন, তখন সে বলল তার পরিবারকে, ইমকুসু, তোমরা এখানেই অবস্থান করো, ইন্নি আনাস্তু নারান, আমি বোধহয় একটা আগুন দেখতে পেয়েছি, বা মনে করছি আমি আগুন দেখতে পেয়েছি। আতিকুম মিনহা বেকাবাসিন, নিয়ে আসবো তা থেকে একটি মশাল বা একটি অঙ্গার বা জ্বালানো কিছু। আও আজিদু আলান্নারে হুদান, অথবা আমি খুঁজে পেতে পারবো ওই আগুনের কাছে হুদান, অর্থাৎ পথ নির্দেশনা, অর্থাৎ আমরা কোথায় যাচ্ছি এই ব্যাপারটা আমরা জানতে পারবো বা কোথায় আছি। অর্থাৎ এখন বোঝা গেল যে একদম ধুধু, মানে ধুধু তো বলা যাবে না এখন, আর রাত্রেবেলা তো সীমাহীন মরুভূমি, মরুপার্বত্য অঞ্চল দিয়ে চলছিলেন তারা। সেখানে একটা জায়গায় আগুন দেখতে পেলেন এবং বললেন যে ওখান থেকে হয়তো শীত, বোঝাই যাচ্ছে প্রচণ্ড শীতে কাঁপছিল পরিবার। তো বলছিলেন যে তোমাদের জন্য একটা আগুন, জ্বলন্ত একটা কিছু নিয়ে আসবো।
অথবা খুঁজে পাবো আমি যে আলান্নারে হুদান, অথবা আমি আগুনের কাছে গেলে বা আগুনের ওখানে আমি কোথায় যাচ্ছি বা কোন দিকে যাব সে ব্যাপারে একটা নির্দেশনা পেয়ে যাব। ফালাম্মা আতাহা, অতঃপর যখন সে এলো সেখানে, নুদিয়া ইয়া মূসা, ডাক দেওয়া হলো হে মূসা, ইন্নী আনা রব্বুকা ফখলা নাইলাকা, এই আমি তোমার সৃষ্টিকর্তা প্রতিপালক, এখন তুমি খুলে ফেলো তোমার জুতো বা পাদুকা। ইন্নাকা বিলওয়াদিল মুকাদ্দাসে তুয়ান, কারণটা কি দেখানো হলো লক্ষ্য করি। তুমি কিন্তু এখন আছো পবিত্র উপত্যকা তুয়ায়, ওয়ানা আখতার তুকা, আর আমি বাছাই করেছি তোমাকে, ফাস্তামাই লিমা ইউহা, খুব মনোযোগ দিয়ে এখন শোনো তা যা তোমার কাছে ওহী করা হচ্ছে। ইন্নানি আনা আল্লাহ, এই আমি আল্লাহ, অর্থাৎ যে আমি কথা বলছি তোমার সাথে। লা ইলাহা ইল্লা আনা, তুমি মানতে পারো বা মানা যায় বা মানুষ মানতে পারে এমন কেউ নেই, কিছু নেই আমি ছাড়া। ফাবুদনি, অতএব তুমি গোলামি করবে শুধু আমার। ওয়া আকিমে সলাতা লিযিকরি, সালাতের ব্যাপারে এখানেও সুন্দর একটা নির্দেশনা আমরা পেয়ে যাব, এবং সালাত কায়েম করবে আমরা এভাবে নেব, আকিমে সালাত, কায়েম করবে সালাত আমার স্মারকের জন্য, আমার স্মরণের জন্য। প্রথমে যদি এইভাবে যাই, হ্যাঁ, তাহলে কি হবে? ওয়া আকিমে সালাত লে যিকরি, তো সালাত কায়েম করবে আমাকে স্মরণ করার জন্য বা আমার স্মরণের জন্য। ইন্না সাআতা আতিয়াতুন, সেই মহা সময়টা তা কিন্তু আসবে। আকাদু উখফিহা, আমি চাচ্ছি যে আমি গোপন রাখবো সেটাকে। লে তুজজা, যেন বিনিময় দেওয়া যায়, কুল্লু নফসিন, প্রত্যেকটি ব্যক্তিকে, বিমা তাসআ, তার যার চেষ্টা সে করেছে বা করে। ফালা ইয়াসুদ্দান্নাকা আনহা, অতএব কোনোভাবেই যেন তোমাকে বাধাগ্রস্ত না করতে পারে তা থেকে। মান লা ইউমিনু বিহা, সে যে বিশ্বাস আনে না এর প্রতি। ওয়াত্তাবা হাওয়াহু, এবং সে অনুসরণ করে তার খেয়াল খুশির। ফাতারদা, তাহলে তুমিও কিন্তু ধ্বংস হয়ে যাবে। ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, ওটা কি তোমার ডান হাতে হে মূসা? কালা হিয়া আসা। আমরা লক্ষ্য করব, একটু খেয়াল করে দেখব, এইখানে দুটি রূপ আছে দুটি জিনিসের। একটা হলো ওহী, একটা হলো কথা। সূরা বাকারার 253-তে, যেটা কালকেও বোধহয় আমরা আপনাদেরকে দেখিয়েছি, সেখানে রয়েছে এই যে তিলকার রুসুলু ফাদ্দালনা বাদাহুম আলা বাদ, এই যে বার্তাবাহকগণ আমরা বিশিষ্টতা দিয়েছি তাদের কাউকে কারো কারো মোকাবেলায়। মিনহুম মান কাল্লাম আল্লাহ, তাদের মধ্যে কেউ আছে যার সাথে কথা বলেছেন আল্লাহ। তাহলে এই কথা বলা ব্যাপারটা আর ওহী ব্যাপারটা দুই জিনিস। তো আগুনের কাছে যখন গেল, আয়াত 11-তে, ফালাম্মা আতাহা নুদিয়া, ডাক দেওয়া হলো ইয়া মূসা, হে মূসা। তো আমরা সূরা আরাফেরও
143 একটু দেখব, ওয়ালাম্মা জা আ মূসা লে মিকাতিনা, অতঃপর যখন মূসা এলো আমাদের মিকাত, আমাদের দেওয়া নির্দিষ্ট সময়ে, ওয়া কাল্লামাহু রব্বুহু, লক্ষ্য করি, এবং কথা বললেন তাকে তার প্রতিপালক, তার সাথে তার প্রতিপালক। কাল রাব্বি আরিনি আনজুর ইলাইক, এখন কথা বলাটা এতটাই কাছে থেকে মনে হচ্ছিল যে মূসা আলাইহিস সালাম বলেই বসলেন যে প্রভু আমাকে দেখা দাও, আমি তোমাকে দেখব। আনজির রাব্বি আরিনি আনজুর ইলাইক, দেখতে দাও আমাকে, আমি তাকাবো তোমার দিকে বা দেখব তোমাকে। এখানে এতটুকুই থাকলো, ওয়া কাল্লামাহু রাব্বাহু, এবং কথা বললেন তার সাথে তার প্রতিপালক। এই যে কথা, এরপরে যে যতগুলো কথা, যে কালা লান তারানি, তখন সৃষ্টিকর্তা বললেন যে কিছুতেই তুমি দেখতে পারো না আমাকে, ওয়ালাকিন উনজুর ইলাল জাবাল, তাহলে এক কাজ করো, ওই পর্বতটার দিকে তাকাও, ফাইন ইস্তাকাররা মাকানাহু, সেটা যদি তার নিজ অবস্থানে দাঁড়িয়ে থাকতে পারে, ফাসাউফা তারানি, তাহলে তুমি আমাকে দেখতে পাবে। এই যে ব্যাপারটা, তারপর একটা ঘটনা ঘটালেন, ফালাম্মা তাজাল্লা রাব্বাহু, তো সেই যে কথা বলাটা সেটা কীরকম, যে নুদিয়া ইয়া মূসা ইন্নী আনা রাব্বুকা, আয়াত 12 থেকে শুরু হলো। এই আমি তোমারই সৃষ্টিকর্তা প্রতিপালক, ফখলা নাইলাকা, এখন খুলে ফেলো তোমার পাদুকা, ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসে তুয়া। নুদিয়া ইয়া মূসা ইন্নী আনা রাব্বুকা, আয়াত 12 থেকে শুরু হলো। এই আমি তোমারই সৃষ্টিকর্তা প্রতিপালক, ফখলা নাইলাকা, এখন খুলে ফেলো তোমার পাদুকা, ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসে তুয়া, যেহেতু তুমি এখন আছো পবিত্র উপত্যকা তুয়ায়। ওয়া আনা আখতার তুকা, যেহেতু আমি মনোনীত করেছি তোমাকে বা বাছাই করেছি তোমাকে, ফাসতামে লিমা ইউহা, অতএব খুব মনোযোগ দিয়ে শোনো তা যা তোমার কাছে ওহী করা হয়। এই জায়গায় এসে ওহীর সন্ধান পাওয়া গেল। এতক্ষণ কথা হচ্ছিল কিন্তু সরাসরি, এখন ওহীর বাণী কি কি, ইন্নানি আনা আল্লাহ, অর্থাৎ এই যে আমি কথা বলছি, আমি এই আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা, মানা যায় এমন কেউ নেই, কিছু নেই আমি ছাড়া। ফাবুদনি, অতএব তুমি কেবল আমারই গোলামি করবে। ওয়া আকিমিস সলাতা লিযিকরি, এখন আসবো আমরা সালাতের ব্যাপারে দু কথা খুলে বলতে। এবং তুমি অনুশীলন করবে আমার এই ওহী আমাকে স্মরণের জন্য। সালাতকে এখানে বললাম যে ফাসতামে লিমা ইউহা, সালাতের ব্যাপারটা আমরা বলি এইভাবে, যেমন আমরা এখনও সালাতে দাঁড়িয়ে আমরা সূরা ফাতিহা পড়ি, তার সঙ্গে কোরআনেরই কোনো আয়াত পড়ি অথবা কোনো সূরা তেলাওয়াত করি। শুধু পার্থক্য এই যে এটা যদি বোধ সহ হতো, অর্থাৎ যদি কেউ আমাদেরকে শেখাতেন যাই আল্লাহকে বলছো তা বুঝে বলবে, তাহলে রুকুতে যে তসবিহ করছি, সেজদায় যে তসবিহ করছি, বসে যা বলছি, যে কয়টি শব্দ সালাতে এখনকার নামাজে উচ্চারণ করছি তা যদি মিনিংফুল হতো, অর্থপূর্ণ হতো, তাহলে এই সালাতই আমাদের কাছে জীবন্ত হয়ে যেত। এবং সেটাই হতো তাই যা ওহীর চর্চা। তো এই জন্যে আমরা একটু, যেহেতু বাস্তবতা একটু ভিন্ন রকম, আমরা এটাকে নষ্ট করে ফেলেছি। যেমন কালকে আমরা দেখেছি যে ফাখালাফা মিন বাদিহিম খালফুন আদাউস সালাত, বাস্তবতা একটু ভিন্ন রকম, আমরা এটাকে নষ্ট করে ফেলেছি। যেমন কালকে আমরা দেখেছি যে ফাখালাফা মিন বাদিহিম খালফুন আদাউস সালাত, আয়াত 59। আল্লাহ তাআলার আনআমতা আলাইহিম প্রার্থনা করলাম, প্রভু আমাদেরকে সিরাত আল্লাযীনা আনআমতা আলাইহিম, দেখাও আমাদেরকে পথ
যাদেরকে তুমি মানে ওহির অনুসারে যাদেরকে তুমি ইনাম করেছো, অর্থাৎ পুরস্কৃত করেছো। পুরস্কার কি? এই পৃথিবীতে সরাসরি রব্বুল আলমিনের ওহির সংযোগ পাওয়াই হলো সবচেয়ে বড় নেয়ামত। তো আদম বংশধরদের থেকে, নূহের বংশধারা থেকে, ইব্রাহিমের বংশধারা থেকে যারা নবিয়্যিন, ওয়ামিম্মান হাদাইনা ওয়াজতাবাইনা, এবং তাদের মধ্যে থেকে তারাও যাদেরকে আমরা পরিচালিত করেছি এবং আমরা মনোনীত করেছি। তো বাছায় পরিচালিত করা এবং মনোনীত করা। তো যদি পরিচালিত করেন আল্লাহ আমাকে, যেটা বলি ইহদিনা সিরাতাল মুস্তাকিম, আমাকে চালাও, পরিচালিত করো আমাদেরকে, এই যে নিবেদন আমরা করি সেটা যদি বোধের সঙ্গে করতাম তাহলে আমার বুকটা হালকা হয়ে যেত যে আমি আল্লাহর কাছে বলেছি যে প্রভু তুমি আমাকে চালাও। কোরআন সাক্ষ্য দিচ্ছে যে মিম্মান হাদাইনা ওয়াজতাবাইনা, অর্থাৎ একে তো নবী রাসূলদের ধারাবাহিকতা আদম বংশধরদের মধ্যে থেকে, নূহের বংশধরদের মধ্যে থেকে, ইব্রাহিমের বংশধরদের মধ্যে থেকে। আরেকটা হলো যে এবং তারা যাদেরকে আমরা পরিচালিত করেছি, অর্থাৎ তাদের আহ্বানে, এই নবী রাসূলদের আহ্বানে যারা সাড়া দিয়েছেন এবং যারা মনোনীত হয়েছেন, ওয়াজতাবাইনা, এবং আমরা মনোনীত করেছি। তখন কি হয়? ইদা তুতলা আলাইহিম আয়াতুর রহমান, মানে যদি আল্লাহ পরিচালিত করছেন এমন হয়, যদি তিনি আমাকে মনোনয়ন দিয়ে থাকেন এমন হয়ে থাকি আমি, তাহলে আমার ক্ষেত্রেও এই বাস্তবতা ঘটবে। মিম্মান হাদাইনা ওয়াজতাবাইনা, অর্থাৎ একে তো নবী রাসূলদের ধারাবাহিকতা আদম বংশধরদের মধ্যে থেকে, নূহের বংশধরদের মধ্যে থেকে, ইব্রাহিমের বংশধরদের মধ্যে থেকে। আরেকটা হলো যে এবং তারা যাদেরকে আমরা পরিচালিত করেছি, অর্থাৎ তাদের আহ্বানে, এই নবী রাসূলদের আহ্বানে যারা সাড়া দিয়েছেন এবং যারা মনোনীত হয়েছেন, ওয়াজতাবাইনা, এবং আমরা মনোনীত করেছি। তখন কি হয়? ইদা তুতলা আলাইহিম আয়াতুর রহমান, মানে যদি আল্লাহ পরিচালিত করছেন এমন হয়, যদি এই বাস্তবতা আলাইহিম আয়াতুর রহমান, তাহলে বোঝা গেল পড়া এবং শোনা এর মাঝখানে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী আসতো বা নবীগণের কাছে ওহী আসতো, কিন্তু তাদের আহ্বানে যারা সাড়া দিয়েছিলেন এবং যাদেরকে আল্লাহ মনোনীত করেছিলেন তাদের কথা বলা, যাদেরকে তিনি পরিচালিত করেছেন এবং মনোনীত করেছেন, সমুদয় ইদা তুতলা আলাইহিম আয়াতুর রহমান, পরম করুণাময়ের আয়াত যখন তাদেরকে পড়ে শোনানো হতো, খাররু সুজ্জাদান ওয়া বুকিয়া, সরাসরি পড়ে যেত সেজদায়, অর্থাৎ নিজের বিনয় প্রকাশ করত, একদম মানে সর্বাঙ্গীন বিনয় প্রকাশ করত এবং কাঁদতে থাকত। ফাখালাফা মিন বাদিহিম খালফুন, এইটার ধারাবাহিকতা আজকে আর রিপিট করব না, কালে একদম খুঁটিয়ে খুঁটিয়ে আমি দেখিয়েছি আপনাদেরকে সূরা বাকারার 213 থেকে নিয়ে। স্থলাভিষিক্ত হলো তাদের পরে এমন এমন প্রতিনিধিরা, আদাউস সালাত, কোরআন সাক্ষ্য বহন করছে। আমরা তো ১৫০০ বছর পরের মানুষ, একেবারে তখনকার ব্যাপার। যাদেরকে নবীর মনোনীত মানুষ যারা, তারা যাদের কাছে দিয়ে গেছেন তাদের যাদেরকে তিনি উত্তরাধিকারী করেছেন, তারাই মনোনীত করেছেন, তারাই নষ্ট করে ফেলেছে সালাত। তো এখন দেখুন সালাত নষ্ট করার কি, তো সালাত নষ্ট করার এই যে সালাত আর এই অনুভূতি এখন আনে না। আগে এই ব্যাপারটা আমাদের কাছে স্পষ্ট হোক। সালাতের একদম পুরো ব্যাপারটা আল্লাহ এখানে খুলে বলেছেন, ইদা তুতলা আলাইহিম আয়াতুর রহমান। তো আমরা সালাতে দাঁড়িয়ে কি আয়াতুর রহমান পাঠ করি না? এবং আমাদের সেই পাঠ কি আমাদের কর্ণকুহরে যায় না? এবং সেটা কি আমাদের মগজের প্রসেস করে আমাদের বোধে দেয় না? দেয় না তো, কারণ আমরা তো জানি এটা বুঝতে হবে না। কাজেই এই সালাত কোনো বোধ তৈরি করে না।
আর যদি বোধ তৈরি করতো তাহলে প্রতিদিন যতবার বলেছি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এই আমরা কেবল তোমারই গোলামি করব, অতএব আমরা শুধু একান্ত তোমারই সাহায্য চাই। হচ্ছে না তো। তারপর বলছি সাহায্য কি চাই? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে পথ দেখাও। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, তাদের পথ যাদের উপরে তুমি ইনাম করেছো। সেই ইনাম কাদের উপরে করা হয়েছে? সূরা মারিয়ামের আয়াত 58-তে তার ডিটেল বলা হলো। তো যাদের উপরে ইনাম করা হয়েছে এবং তারা যাদেরকে ডেকেছেন আল্লাহর ওহীর মাধ্যমে, তো এরপরে আল্লাহ বলছেন যাদেরকে আমরা পরিচালিত করেছি এবং যাদেরকে আমরা মনোনীত করেছি। মানে এখন পরিচালিত হওয়া এবং মনোনীত হওয়া ব্যাপারটা দুটোই আল্লাহর হাতে। যারা হয়েছেন ইযা তুতলা আলাইহিম আয়াতুর রহমান, বোঝাই গেল সাধারণের মধ্যে থেকে যখনই পড়ে শোনানো হয় তাদেরকে পরম করুণাময়ের আয়াত, খাররু সুজ্জাদান ওয়া বুকিয়া, পড়ে যায় সেজদা, অর্থাৎ নত হয়ে অবনত হয়ে তারা কাঁদতে থাকে। আমরা এতটুকুই বলবো, সেজদা মানে একেবারে শুধু আমাদের ওই সেজদা শব্দটি উচ্চারণের সঙ্গে সঙ্গে যেই সেজদা আমরা করি শুধু ওটাতেই দাঁড়িয়ে থাকার প্রয়োজন নেই, অর্থাৎ মানব বলে স্বীকারোক্তির যে ব্যাপারটা, একেবারে প্রভু এটাই তো সত্য কথা, তাই না? যেমন আমরা দেখেছি যে কি হয়েছে আমাদের, যে আমরা এটা মানব না, যেহেতু এটা আমাদের প্রতিপালকের পক্ষ থেকে। তাহলে সালাদকে দেখলাম আমরা, তো এখন ওহির ধরন আমরা দেখছি যে ওহিতে কি কি নির্দেশনা এলো, যে আমি ছাড়া কাউকে মানতে পারো না, তুমি আমারই গোলামি করবে এবং তুমি আমার ওহির অনুশীলন করবে লিযিকরি, আমাকে স্মরণের জন্য। এই যে লিযিকরি বিশেষায়িত হলো ব্যাপারটা, খাস হলো ব্যাপারটা, মানে স্পেশালাইজেশন হলো ব্যাপারটা, তা এই যে মানে আমার ওহির ভাষায় যখন আমার সাথে কথা বলবে তুমি, তখন কথা বলবে আমার ওহির ভাষায়। ইন্না সাআতা লাআতিয়াতুন, সেই মহাসময় আমরা যেটাকে কিয়ামত বলি তা কিন্তু আসবে। আকাদু উখফিহা, আমি চাই যে তা আমি গোপন রাখি। লে তুজজা কুল্লু নাফসিন বিমা তাসআ, যেন পুরস্কৃত করা যায় প্রতিটি ব্যক্তিকে তা বিনিময় দেওয়া যায় প্রতিটি ব্যক্তিকে তার যার চেষ্টা সে করবে। আমরা সূরা বনী ইসরাঈলে কি দেখে এসেছি? ওয়া সালাহা সায়াহা, মান আরাদাল আখিরা ওয়া সালাহা সায়াহা, আয়াত 19 সূরা বনী ইসরাঈল। এবং যে আকাঙ্ক্ষী হবে পরকালের এবং চেষ্টা করবে তার জন্য যে চেষ্টা, সূরা বনী ইসরাঈলের যে কথাটি আমি একটু আগে খুঁজেছিলাম, একটু মিস করেছি, ওয়া কুরআনান ফারাকনাহু লিতাকরাহু, আয়াত 106। আমি সালাত যেহেতু সূরা বনী ইসরাঈলের যে কথাটি আমি একটু আগে খুঁজেছিলাম, একটু মিস করেছি,
ওয়া কোরআনান ফারাকনাহু লিতাকরাহু, আয়াত 106। আমি সালাদ, যেহেতু অসংখ্য প্রশ্ন আসে এই সালাদ সম্পর্কে, এজন্যে আমি আপনাদের সামনে এই বিষয়টাকে যতটা আমার সাধ্যে আসে অতটাই আমি কোরআন থেকে দেখাতে চেষ্টা করছি, আপনারাও দেখে নেবেন। 106 সূরা বনী ইসরাইল, ওয়া কোরআনান এবং পাঠ, কোরআনান এবং পাঠ, আমরা তর্জমা করছি পাঠ। ফারাকনাহু, আমরা আলাদা আলাদা করেছি, ভাগ ভাগ করেছি একে, লিতাকরাহু, যেন তুমি পড়ো একে, আলা নাস, মানুষের সামনে, আলা মুকসিন, প্রেক্ষিত অনুযায়ী, ওয়া নাজ্জালনাহু তানজিলান, এবং আমরা একে অবতীর্ণ করেছি তানজিল করে, ক্রমশ, পর্যায়ক্রমে, ধীরে ধীরে। কুল আমিনু বিহি আও লা তুমিনু, সাবজেক্ট কিন্তু কোরআন। তুমি এখন বলো, বিশ্বাস আনো এর প্রতি অথবা বিশ্বাস নাই আনো। ইন্নাল্লাযীনা উতুল ইলম, এটা নিশ্চিত যাদেরকে জ্ঞান দেওয়া হয়েছে, মিন কাবলিহি, এর আগে, ইদা ইউতলা আলাইহিম, দেখুন একই জিনিস কিনা, এই কোরআনই, অর্থাৎ এখানে ব্রাকেটে বলবো, এই কোরআনই যখন তাদের সামনে তেলাওয়াত করা হয়, পড়ে শোনানো হয়, ইয়াখিরুনা লিল আজকানে সুজ্জাদা, পড়ে যায় তাদের থুতনির দিকে বা সামনের দিকে সেজদায়। আলোচনা 106 কোরআন, সূরা বনী ইসরাইল। বিশ্বাস আনো এর প্রতি অথবা বিশ্বাস নাই আনো। এটা নিশ্চিত যে যাদেরকে এই ব্যাপারে, অর্থাৎ বিশ্বাস আনার ব্যাপারে জ্ঞান দেওয়া হয়েছে এর আগে, যেটার কথা আমি আপনাদেরকেও বলেছি, আমি নিজেও এই বার্তাটিকে বিশ্বাস করি যে আমার যে কোরআন ভালো লাগে, পড়তে ইচ্ছে করে, জানাতে ইচ্ছে করে, চর্চা করতে ইচ্ছে করে, এই বিষয়টা সম্পূর্ণই নেহায়েতি আল্লাহর একটি করুণা। আমরা যারা এখানে উপস্থিত হই, যারা এখানে আসি, যারা দূরদর্শনের মাধ্যমে দূরদর্শন খুলে বসে আছি এটা শোনার জন্য, প্রত্যেকেই এইটা যদি না বুঝতে পারেন তাহলে কিন্তু আল্লাহর করুণা বাড়বে না। কারণ আল্লাহ বলছেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম, যদি কৃতজ্ঞ হও, যদি কৃতজ্ঞতা আদায় করো, তাহলে আমি এটা নিশ্চিত যে আমি তোমাদেরকে তা বাড়িয়ে দেবো। অর্থাৎ যার জন্য কৃতজ্ঞ হবেন সেটা আল্লাহ বাড়িয়ে দেবেন। আসুন সালাত, তাহলে এখানে সালাতের মূল ব্যাপারটা দেখে নেই যে ইন্নাল্লাযীনা উতুল ইলম মিন ক্বাবলিহি, এর আগে যাদেরকে জ্ঞান দেওয়া হয়েছে, ইদা ইউতলা আলাইহিম, যখন ইউতলা আলাইহিম বোঝাই যাচ্ছে, যখন এর আয়াত তাদের সামনে তেলাওয়াত করা হয়, পড়া হয়, আবৃত্তি করা হয়, যাই বলি, ইয়াখিরুনা লিল আজকানে সুজ্জাদান, একেবারে সামনের দিকে ঝুঁকে পড়ে নত হয়ে যায়, ওয়া ইয়াকুলুন, এবং বলতে থাকে, সুবহানা রাব্বিনা, পবিত্রতা আমাদের প্রতিপালকের, ইনকানা ওয়াদু রাব্বিনা, যদি এটা আমাদের প্রতিপালকের ওয়াদা হয়ে থাকে, লামাফউলান, তাহলে তা তো অনিবার্য, তা তো হবেই। খেয়াল করি আমরা, মানে এই যে ইনকানা ওয়াদু রাব্বিনা লামাফউলান, কি করে বুঝবে এটা? সূরা ফাতিহা আল্লাহ নাজিল করেছেন, তিনি বলেছেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমাদের হয়ে আমরা কিভাবে কথা বলবো তা শিখিয়ে দিচ্ছেন। তো এটা তো আল্লাহর ওয়াদা যে তোমরা বলো যে আমরা কেবল তোমারই গোলামি করব এবং তোমার কাছেই আমরা সাহায্য চাই, বা তোমার সাহায্যই আমরা চাই, ইহদিনা সিরাতাল মুস্তাকিম। এই প্রত্যেকটি কথা আল্লাহর ওহী এবং আল্লাহর ওহীর মাধ্যমে আমাদেরকে শেখানো, এবং এই কথাগুলো আমাদের পক্ষ থেকে আল্লাহকে বলা, আল্লাহর কাছে প্রার্থনা, যেটাকে সূরা ফাতিহাকে বলেছি সূরা ফাতিহা সালাতো, সূরা ফাতিহা যাকাতো, আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত। অর্থাৎ দেখবেন সূরা ফাতিহা পড়ে ওর মধ্যে দুটোই আছে। অর্থাৎ আমরা আকিমুস সালাতকে কী বলি, যে সালাত অর্থাৎ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, এই যে কথাগুলো, এই কথাগুলোই ডিটেল হলো কোরআন। কি কারণে আল্লাহর কৃতজ্ঞতা সব, তিনি রব্বুল আলামিন কিভাবে, তিনি মালিক ইয়াউমিদ্দিন কিভাবে, আর রহমান আর রহিম কিভাবে, সমস্ত ডিটেইল কোরআনে।
তাকেই বলছে ইয়াকা নাবুদু, অতএব এগুলো সব আমি বুঝি, এখন আমরা কেবল তোমারই গোলামি করব। এই তো পরিষ্কার, এই হলো সালাত। এরপরে কি ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। তো এই যে আমরা কি বললাম যে আমি কেবল তোমারই গোলামি করব, অতএব তোমারই সাহায্য চাই, তাহলে আমি আল্লাহর গোলামি করব এবং আল্লাহরই সাহায্য চাই, আমার পরিশুদ্ধির নিবেদন এখান থেকে শুরু হলো। অর্থাৎ যে অবস্থায় আমি আছি আমি এই অবস্থায় থাকতে চাই না, আমি চাই কেবল তোমারই গোলামি করব এবং তোমার কাছ থেকে সাহায্য বা আমার জীবনের যা কিছু প্রয়োজন শুধু তোমার কাছ থেকেই আমি পাবো। সেরাত এহদানা সেরাত আল মুস্তাকিম, আমি এখন দিকভ্রান্ত, কোন পথে চলবো কিছুই জানি না আমি, আমাকে তোমার পথে পরিচালিত করো। পথ তাদেরটা যাদেরকে তুমি এনাম করেছো, অর্থাৎ তুমি ওয়াহির এনাম করেছো, ওয়াহি দিয়ে যাদেরকে তুমি চালিয়েছো। এই তো আমার পরিশুদ্ধির নিবেদন। এবং পরিশুদ্ধির নিবেদন কনফার্ম হয় কিভাবে? এভাবে যে সেরাত আল্লাযিনা আনআমতা আলাইহিম গায়র আল মাগদুবি আলাইহিম, না সেই যে অভিশপ্তটা, না সেই অভিশপ্তটা তাদের উপরে আসতে পেরেছে, অর্থাৎ যারা আনআমতা আলাইহিম, অর্থাৎ শয়তান তাদের উপরে চড়াও হতে পারেনি, ওয়ালা আদ-দাল্লিন, আর না তারা বিভ্রান্ত হয়েছে। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সূরা ফাতিহা সালাত অর্ধেক এবং অর্ধেক যাকাত। আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, অর্থাৎ আমার কথা আমাকে বলো এবং তুমি সেই কথা অনুযায়ী আমার কাছে পরিশুদ্ধির নিবেদন করো। তাহলে এখানে দেখলাম আমরা খাররু ইয়াখিরুনা লিল আযকানি সুজদান ওয়া ইয়াকুলুন সুবহানা রাব্বিনা ইন কানা ওয়াদু রাব্বিনা লামাফউলা ওয়া ইয়াখিরুনা লিল আযকানি ইয়াবকুনা ওয়া ইয়াজিদুহুম খুশুআন। এই যে খুশুআন দেখুন, এবং তাহাদের নিবিড় আনুগত্য আরও বৃদ্ধি পায়। তো সেই আনুগত্যের কথাই এখানে বলা হচ্ছে যে কার জন্য এটা। প্রথমেই যে তোমার কাছে যে আমি মা আনজালনা আলাইকাল কোরআন লিতাশকা, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি আয়াত 2 সূরাতুত তাহায় বলা হয়ে থাকে, নাজিল করিনি তোমার উপরে এই পাঠ্য যে তুমি বিপদে পড়ে যাবে, ইল্লা তাযকিরাতান, এটা একটা পাঠ্য, এটা একটা পাঠ, এটা একটা স্মারক, লেমান ইয়াকশা, তার জন্য যে ভয় পায়। এই মাত্র আমরা সূরা বনী ইসরাইলের আয়াত 107-8 যেটা দেখলাম। তাহলে কার কাছ থেকে নাজিল হয়েছে তার পূর্ণ পরিচয় এখানে দিয়ে মূসার কাহিনী এনেছেন ফর এক্সাম্পল, কিভাবে আল্লাহ সালাতের শিক্ষা দেন। তারপর বলছেন যে এই তোমার সাথে কথা হলো, এখন খুব মনোযোগ দিয়ে শোনো যা ওহী করা হচ্ছে। এইখান থেকে বা আরও আমরা জায়গাগুলো দেখাবো, আমরা নিয়েছি সালাত মানে নামাজ, মানে আমাদের যেহেতু নামাজ ফার্সি শব্দ সেটাকেই আমাদের উপরে ঢেলে দেওয়া হয়েছে। আমরা সে খুব নিবেদন করেছি যে যদি সালাত শব্দটি কোরআনে রেখে দেওয়া হতো আমাদের এখনকার নামাজের ব্যাপারে, তাহলেও অনেক কৌতূহল আমাদের মধ্যে তৈরি হতো। এবং তখনই আমরা কোরআনে যখন দেখতাম এত সালাত এত সালাত এত জাকাত, তাহলে ব্যাপারটা জাকাত কোথা থেকে 2.5 টাকা শতকরা নিয়ে আসা হয়েছে সেটা কোরআনের জাকাত হিসাবে আমরা আখ্যায়িত করি, কোনো সম্পর্ক নাই যার সাথে এর। তার মানে এই ব্যাপারটা খুব নিবেদন বিনীতভাবেই বলা যাবে যে কোনোভাবেই আতুস জাকাত, এইটা যে 2.5 টাকা তোমাদের উদ্বৃত্ত সম্পদের জাকাত দাও, এটার মানে যে এই কোরআনের এই জাকাত যে ওই জাকাত, কোনোভাবে এটা প্রমাণ করা যাবে না। এটা বলার জন্য অনেক বিশেষজ্ঞ হওয়ার প্রয়োজন নেই। খুব সাধারণ একজন পাঠকের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি, কোনোভাবে এটা কোরআন থেকে প্রমাণ করা যাবে না যে যেই জাকাত আমরা দেই উদ্বৃত্ত সম্পদের, সেই জাকাত এই কোরআনের এই আতুস জাকাত, নো, কোনোভাবে না। আর এমনি তো বলেছি যে আমাদের নামাজ কোরআনের সালাত নয়, এটার সঙ্গে কোনো ঝগড়াঝাটির প্রশ্ন নাই এখানে, এটা কোনো ফতোয়া নয়। মাআযাল্লাহ সুম্মা মাআযাল্লাহ, আমরা মুফতিও নই, আমরা আলেমও নই, এটা কোনো ফতোয়া নয়। আমি বলছি যে কোরআনের সালাত, কোরআনের জাকাত সম্পূর্ণ ভিন্ন জিনিস, আমাদের নামাজ আমাদের জাকাত ভিন্ন জিনিস। তো এইটা ভয় লাগে যদি আমাদের নামাজ এবং আমাদের জাকাত কোরআনের সালাত আর কোরআনের জাকাতের উপরে আরোপ করি, এইটা কেন যেন বুকটা কেঁপে ওঠে। আমরা কি তাহলে কোনোভাবে আল্লাহর নামে মিথ্যা আরোপ করছি? বিবেচনা করতে বলেছি, নিবেদন করেছি সকলকে এই ব্যাপারে। তো প্রথমেই কাকে মানবে ওহী হলো,
কার গোলামি করবে ওহি হলো, এবং অনুশীলন করবে লে জিক্রি, যেন সবসময় আমি তোমার স্মরণে থাকি, তার অনুশীলন করবে। বা লে জিক্রি মানে আমার ওই ওহি যা তোমাকে দিলাম এর অনুশীলন করবে। ইন্না সাআতা আতিয়াতুন, এবং ইন্না সাআতা আতিয়াতুন, যে মহাসময়টা তো আসবে, আকাদু উখফিহা, আমি চাই যে সেটাকে আমি গোপন রাখি। লে তুজজা কুল্লু নাফসিন বিমা তাসআ, যেন বিনিময় দেওয়া যায় প্রতিটি ব্যক্তিকে তার যার চেষ্টা সে করেছে। তার মানে চেষ্টা এইমাত্র দেখালাম সূরা বানী ইসরাঈলের আয়াত 19 থেকে, ওয়াসালাহা সায়াহা, তার মানে স্পেশাল কাজ আছে এর জন্য, এবং সেই কাজের বিনিময় দেওয়ার জন্য কেয়ামত কখন হবে সেই বিষয়টা আল্লাহ গোপন রেখেছেন। সেই কথাটা রাসূলকে জানালেন। ফালা ইয়াসুদ্দান্নাকা আনহা, তার মানে এই যে ওহী হচ্ছে আয়াত 14, 15 এবং 16তে এসেই বলা হচ্ছে কোনোভাবে যেন তোমাকে ফিরিয়ে রাখতে না পারে তা থেকে। মান লা ইউমিনু বিহা, যারা ওহির প্রতি বিশ্বাস আনবে না তারা, মাআদাল্লাহ সুম্মা মাআদাল্লাহ, ওয়াত্তাবা হাওয়াহু, এবং যারা অনুসরণ করে তাদের খেয়াল খুশি। ঠিক যেটা আমরা সূরা মারিয়ামে আমরা দেখেছি যে ফা খালাফা মিন বাদিহিম খালফুন আদাউস সালাত, সূরা মারিয়ামে আমরা দেখেছি যে ফা খালাফা মিন বাদিহিম খালফুন আদাউস সালাত, তাই না? ফা খালাফা মিন বাদিহিম খালফুন, নষ্ট করে ফেললো সালাত। সালাত কি করে নষ্ট করা যায় বলুন? আমরা এত ছাপরা মসজিদ, ভাঙাচোরা টিনের মসজিদ, কত সুন্দর মানে টাকা পয়সা ব্যয় করে চাঁদা টাদা দিয়ে আমরা একেবারে টাইলস করে সেখানে এসি লাগিয়ে, তাই না, একসাথে 20-30 জন মানুষ পুড়িয়ে মারার আয়োজন করতে পারি আমরা। তাহলে পরিষ্কারভাবে বোঝা গেল সালাত যদি নষ্ট হয়ে যায় তাহলে কি হয়? ইত্তাবাউশ শাহাওয়াত। এখানে কি দেখলাম আমরা? ওয়াত্তাবা হাওয়াহু, মানে তোমাকে যারা এ থেকে বাধা দেবে, অর্থাৎ সালাত কায়েম থেকে ওহির চর্চা থেকে বাধা দেবে, মান ইউমিনু মান লা ইউমিনু ইন্না লিল্লাহ, যারা এই ওহি বিশ্বাস করবে না, বিহা এই ওহি। ওহি কি হলো? ইন্নানি আনাল্লাহ, আবার বারবার আমি যদি শতবারও লাগে আমি শতবার পড়বো যে ইন্নানি আনা আল্লাহ, এই যে আমি তোমার সাথে কথা বলছি আমি একমাত্র মান্য, লা ইলাহা ইল্লা আনা, মানতে পারো তোমরা আমি ছাড়া আর কেউ নেই এরকম, ফাআবুদনি, অতএব গোলামি করো শুধু আমার। এখন এই গোলামি করবা কিভাবে? আকিমিস সালাতা লিযিকরি, আমি যেন তোমার স্মরণে থাকি, এই জন্য তুমি আমার এই ওহির অনুশীলন করবে, একে তুমি তোমার মধ্যে দাঁড় করাও। কিভাবে দাঁড় করাবে? লা ফালা ইয়াসুদ্দান্না ইন্না সাআতা আতিয়াতুন, সেই মহাসময়টা কিন্তু আসবে, আকাদু উখফিহা, আমি চাই সেটা গোপন রাখতে, মানে তোমার কাছেও তুমিও জানবে যে মহাসময় যে কোনো মুহূর্তে আসতে পারে, অর্থাৎ কিয়ামত। আবার তাই সেটা গোপন রয়েছে। কি কারণে রয়েছে গোপন? যেন বিনিময় দেওয়া যায় প্রতিটি ব্যক্তিকে তার যার চেষ্টা সে করছে। তার মানে এটার একটা চেষ্টা আছে। চেষ্টা কি? আকিমিস সালাতা লিযিকরি, জিকির কি? ফাআবুদনি, আমার গোলামি করবে। কেন করবে? লা ইলাহা ইল্লা আনা, মানতে পারো এমন কেউ নেই আমি ছাড়া, সেই আমিই আল্লাহ, সেই আমি একমাত্র মান্য। এবার আসুন, ফালা ইয়াসুদ্দান্নাকা আনহা মান লা ইউমিনু বিহা ওয়াত্তাবা হাওয়াহু, তো যারা ওহি বিশ্বাস করে না তারা খেয়াল খুশির বিশ্বাস করে। ঠিক এখানে যেমন ফাখালাফা মিন বাদিহিম খালফুন আদাউস সালাত, নষ্ট করে ফেললো সালাত, ওয়াত্তাবাউশ শাহাওয়াত, শাহাওয়াত মানে কি? সেই মনের খেয়াল খুশি, মনের খাহেশ। ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া, খুব শীঘ্রই তারা মুখোমুখি হলো বিভ্রান্তির, এখন আর খুঁজে পাচ্ছে না পথ। তাহলে এখানে একটু বড় করে লিখেছে, আর নফসের লালসা বাসনা অনুসরণ করিল, অতএব সেই দিন নিকটেই যখন তাহারা গোমরাহির পরিণামের সম্মুখীন হইবে। আর আমরা কি বলেছি? আদাউস সালাত, ধ্বংস করে ফেললো, নষ্ট করে ফেললো সালাত। তার মানে কি? সালাত ছিল, নষ্ট করে ফেলেছে, সালাত আছে।
ফলে কি হয়েছে, ওয়াত্তাবাউ শাহাওয়াত। এখন সালাতের সঙ্গে কি মিশেছে, আমাদের খেয়াল খুশি। ফলে কি হয়েছে, ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া, খুব শীঘ্রই তারা মুখোমুখি হয়েছে ভ্রষ্টাচারিতার, পথভ্রষ্ট হয়ে গেছে। এখন সুযোগ কি আমাদের জন্য, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান, সুবহানাল্লাহ, ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ। তো সুযোগ আমাদের রয়েছে 60, এই জন্য আমরা চেষ্টা করছি। তো ফালা ইয়াসুদ্দান্নাকা আনহা, সূরাতুত তাহা আয়াত 16, লা মান লা ইউমিনু বিহা ওয়াত্তাবা হাওয়াহু ফাতারদা, তাহলে ধ্বংস হয়ে যাবে। ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, এই আবার কথা শুরু হলো। তো আলহামদুলিল্লাহ আমরা এই পর্যন্তই তেলাওয়াত আমরা করলাম, 1 থেকে নিয়ে 16 পর্যন্ত। রব্বানা আমান্না বিমা আনজালতা ওয়াত্তাবা'না রাসূল ফাকতুবনা মা শাহিদিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ।